হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। এই যে বাংলার পরিবর্তন মানে সরকারের পরিবর্তন, এই সরকারের পরিবর্তনের ফলে নার্সদের বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। কি কি পরিবর্তন হতে পারে এই ওয়েস্ট বেঙ্গলে, নার্সদের কি কি সুযোগ সুবিধা বাড়তে চলেছে, এইসব নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তার আগে জানাবো, অনেকে কমেন্ট করেছো দাদা এই যে সরকার পরিবর্তন, এই পরিবর্তনের ফলে আমরা যারা কোনো পোস্টের জন্য, নার্সিংয়ের কোনো একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করেছি, এখন কি সেই এক্সাম কি ক্যান্সেল করা হবে? অনেকেই সিএচও পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করেছো, এক্সাম ডেটও পেয়ে গেছো। কেউ আবার পোস্ট বেসিক, বিএসসি নার্সিং বা এএনএম, জিএনএম এইসব পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করেছো বা সিএচওর জন্য যারা অ্যাপ্লাই করেছো, তাদের একটা প্রশ্ন, এই এক্সামগুলো পিছিয়ে যাবে নাকি ক্যান্সেল হয়ে যাবে? এটা নিয়ে অনেকেই কোশ্চেন করছো। তবে জানাবো, তোমরা যারা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো বা এক্সাম ডেট পেয়ে গেছো, তাদের টেনশন নেই, সেই ডেটেই তোমাদের এক্সাম হবে। ঠিক আছে, টেনশন করবে না। তবে এখানে জানাবো, যেটা জানানোর কথা, যে নার্সদের জন্য বড় একটা আপডেট আসতে চলেছে। সেটা হচ্ছে তোমাদের যে ভ্যাকেন্সির পরিমাণটা আগের তুলনায় এই বছরে কিন্তু অনেকটা বাড়তে চলেছে। এই যে সামনে রিক্রুটমেন্ট আসতে পারে, মানে এই বছরের শেষের দিকে, সেই রিক্রুটমেন্টের যে বড় ধরনের পরিবর্তন তোমরা দেখতে পাবে, সেটা হবে ভ্যাকেন্সির ইনক্রিজ। ঠিক আছে, অবশ্যই ভ্যাকেন্সি কিন্তু বাড়বে। তোমরা যেমন দেখেছো 5,000 ভ্যাকেন্সি ছেড়েছিল, তবে আমি বলবো তোমাদের ভ্যাকেন্সিটা কিন্তু ডবল করা হবে। তো এটা একটা আপডেট আসতে পারে। আরেকটা আপডেট, সেটা হচ্ছে স্যালারি ইনক্রিজ হতে পারে। কারণ যদি 7 পে কমিশনটা লাগু করে, তো অবশ্যই আমি বলবো তোমাদের স্যালারি সেটা কিন্তু বাড়তে চলেছে। আরেকটা এখানে তোমাদের জানাবো, যেটা তোমাদের পরিবর্তন হতে পারে, সেটা হচ্ছে সিবিটি এক্সামটা স্বচ্ছতাভাবে প্রসেসটা কমপ্লিট করাতে পারে। ঠিক আছে, অনেকে কমেন্ট করেছিলে যে সিবিটি এক্সাম যেভাবে বলেছিল যে স্বচ্ছতাভাবে ক্যান্ডিডেটকে নেওয়া হবে, অনেকে বলছো নেওয়া হয়নি। তবে এইসব পরিবর্তন আসতে পারে। আরেকটা যেটা, সেটা হলো এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্স নিয়ে অনেকে আন্দোলনও করছো, যে কারো 2 বছর, 3 বছর, 4 বছর হয়ে গেছে, তারা কেন বসে থাকবে? তো আশা করি তোমাদের এক্সপিরিয়েন্সটা কাউন্ট করতে পারে। ঠিক আছে, কাউন্ট করতে পারে। আরেকটা যেটা, রেগুলার ভ্যাকেন্সি, যেমন 2 বছর গ্যাপ, 3 বছর গ্যাপ, এই যে গ্যাপিংটা তোমরা দেখতে পেয়েছিলে, আমি বলবো এই যে নতুন সরকার গঠন হলো, এই সরকারের আমলে তোমরা রিক্রুটমেন্টটা রেগুলার তোমরা পাবে বছরের শেষে। ঠিক আছে, কতদিন চলবে এটা বলা যাবে না। প্রথম দিকে আশা করি যে তোমাদের রিক্রুটমেন্ট, এই যে নার্সদের রিক্রুটমেন্টটা রেগুলারই থাকবে কয়েক বছর, তারপরে কি হবে সেটা বলা যাচ্ছে না। নতুন সরকারের এই যে সম্ভাবনাগুলো, এগুলো হতে পারে। তোমরা কমেন্ট করে জানাবে পরিবর্তনটা দরকার কিনা নার্সদের। ঠিক আছে, যেমন তোমরা চেয়েছিলে যে সরকারের পরিবর্তন হোক, পশ্চিমবঙ্গ পরিবর্তন হোক, বাংলার পরিবর্তন হোক, সেটাই হয়েছে। আমাদের যে নার্সদের, যেটা আমরা চাইছি, ভ্যাকেন্সি ইনক্রিজ করা হোক, মানে ভ্যাকেন্সিটাকে বাড়ানো হোক, স্যালারি বাড়ানো হোক, স্বচ্ছতাভাবে আমাদের সিবিটি টেস্টটা করা হোক, তারপরে আমাদের যে এক্সপিরিয়েন্স সেটা অ্যাড করা হোক। এইসব দাবিতে তোমরা সবাই পরিবর্তন চেয়েছিলে। তো তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কি চাও এই পরিবর্তনটা, নার্সদের পরিবর্তনটা কি চাও, সেটাও কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এটা আমরা আশা করি যে পরিবর্তন হতে পারে নার্সদের। তোমরা কমেন্ট করে জানাবে এই পরিবর্তনটা হলে কতটা ভালো হবে, এবং পরিবর্তন চাও কিনা নার্সদের, অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে।